মোটামুটি মানে আপনি ধরতে পারেন যে সব মালের দামই তুলনামূলক বেশি, যারা আমরা কেজিতে 10 টাকা 15 টাকা। গত সপ্তাহে একটু কম ছিল, এখন একটু সব কিছুরই দাম বেড়েছে। সরকারের কঠোর মনিটরিং দরকার। আমাদের তো বেতন বাড়েনি, ওই বাজেটের মধ্যে চলতে হচ্ছে। এখন কিনে খেতে হবে, তাছাড়া কিছু করার নেই। দেশের পরিস্থিতি তো একই সমান। দাম স্বাভাবিকই আছে, বাড়ছেও না কমছেও না। দাম মোটামুটি ঠিক আছে, আগের দামই ঠিক আছে, মানে ঈদের পরে যা তাই আছে, বাড়ে না কমে না। মোটামুটি মানে আপনি ধরতে পারেন যে সব মালের দামই তুলনামূলক বেশি, যারা আমরা কেজিতে 10 টাকা 15 টাকা। বাড়ার কারণ হলো এখন যে শীতকালীন যে সবজিটা, এই সবজিটা বর্তমানে শেষ হয়ে গেছে। গরমের যে সবজিটা আসতেছে এখনও মানে পরিপূর্ণ আসে না, এই বিধে মানে আপনার দামটা একটু বেশি। মুরগির আমদানি কমে গেছে না, খামারিরা যে লস খাইছে এবার 160 টাকা কেজিও কিনছে, এখন আস্তে আস্তে বাড়তেছে, খামারিও একটু লাভ হবে। এখন আগে তো এত লাভ হবে আছে না, সব লসে বিক্রি করছে। গরম পড়ছে, খামারিরা সব মাল সাইডে দিচ্ছে, এখন আমদানি কম, এখন আস্তে আস্তে বেড়ে যাবে। পাকিস্তানি কেজি এখন হচ্ছে 230 টাকা 40 টাকা, 2 দিন আগে বিক্রি হয়েছে আপনার 200 টাকা 210 টাকা 20 টাকা। আজকে বিক্রি করছি 230 টাকা 40 টাকা, এরকম বিক্রি করছি। আর ব্রয়লার বিক্রি করছি কালকে 170 টাকা, আজকে পাইকারি গেছে 180 টাকা, বিক্রি হইতেছে 90 টাকা 200 টাকা, এরকম আর প্রতি কেজিতে পাইকারি 220 টাকা 30 টাকা বাড়তি আর কি, কালকে থেকে আজকে 20 টাকা বাড়তি কেজিতে। সোনালী মুরগির দাম কম, ব্রয়লারের দাম বেশি। কেনাকাটা মালের আমদানি না থাকলে, আমদানি হলে এবার কমবে, মালের আমদানি নেই, আমদানি কম, বাজারে মুরগি তো নাই। কিছু কিছু বাড়ছে আর কিছু কয়েকটা এগুলো, এইটুকু অসুবিধা হবে না আর কি। আগের থেকে আল্লাহর রহমতে খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। না যেগুলো আমি কেনাকাটা করছি ওগুলোর দাম বাড়েনি। আমি শাক টাক কিনছি, পেঁয়াজ কিনছি, ভেন্ডি কিনছি, কচুর মুরগি কচু কিনছি, পেঁয়াজ কিনছি, তারপরে আপনার রসুন কিনছি, আদা কিনছি, অনেক কিছুই কিনছি। পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজের দাম কিছু বাড়ছে। আপাতত ভালো সবজি বাজার। ইদানিং সবজির বাজার একটু চড়া, গত সপ্তাহে একটু কম ছিল, এখন একটু সব কিছুরই দাম বেড়েছে। বিশেষ করে আপনার করলার দাম কেজিতে 20 টাকার মতো বেড়েছে, টমেটোর দাম বেড়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পটলের দাম বেড়েছে, ম্যাক্সিমাম সবজি একটু দাম এবার চড়া আর কি। তো মনিটরিং দরকার, সরকারের কঠোর মনিটরিং দরকার। তারপর আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি। আমাদের তো বাজেটের মধ্যে চলতে হয়, আমাদের তো বেতন যা ছিল তাই আমরা পাচ্ছি, আমাদের তো বেতন বাড়েনি, ওই বাজেটের মধ্যে চলতে হচ্ছে। চলাটা একটু হিমশিম খেয়ে যাচ্ছে আর কি আমরা। সরকারের প্রতি আমাদের এইটাই আকুল আবেদন, যাতে দ্রব্যমূল্যের প্রতি একটু কঠোর নজরদারি দেয়। সবাই হিমশিম খায় এখন। চাকরিজীবীদের তো স্যালারি অল্প, তাতে সবজির দাম আর অনেক জিনিসের দাম, মাছ মাংসের দাম, এটা তো চাকরিতে বেতন বাড়ে না। তাই এখন সবাই এখন কিনে খেতে হবে, তাছাড়া কিছু করার নেই। দেশের পরিস্থিতি তো একই সমান। কোনো কারণ নাই, খেতে নাই এখন কম। এত 9 মাস যদি খাওয়ানোর পরে 30 টাকা কেজি, এখন তো মানুষের খরচের টাকাটা কৃষকের প্রয়োজন। এখন দিন যাবে বাড়বে আস্তে আস্তে। আগে তো সেই 10 মাস সব জায়গায় ছিল, এখন 2-3 জায়গায় অন্তত মরিচ আসছে, ওই আস্তে আস্তে এই প্রেক্ষাপটে একটু দাম বাড়তেছে। এটা হচ্ছে জিরা মরিচ, এটাও 80 টাকা, এটা কারণের পিছনে একটা বিন্দু। ফাঙ্গাস 180 200, রুই মাছ চলতেছে 350 320, ঠিক আছে। সিলভার চলতেছে আপনার 200 180 220, মানে এটা হচ্ছে কি আপনার সাইজ বুঝছে মাছের। তেলাপিয়া চলতেছে 180 200, দাম স্বাভাবিকই আছে, বাড়ছেও না কমছেও না। কই মাছ 240 থেকে 30 টাকা, আর তেলাপি 200 থেকে 220 টাকা, পাঙ্গাস 180 থেকে 200 টাকা। দাম মোটামুটি ঠিক আছে, আগের দামই ঠিক আছে, মানে ঈদের পরে যা তাই আছে, বাড়ে না কমে না। চাপিলা মাছ নিলাম 200 টাকা কেজি, মাঝে মধ্যে 50 টাকা দিক সেদিক হয়। না, মাছ একটু কম দেখা যাচ্ছে আজকে।